আর আমার মতো কম দামে কেউ দিতে পারবে না, কারণ আমাদের এখান থেকেই ব্যাপারীরা কিনে নিয়ে যায়, বিক্রি করে বিভিন্ন জায়গাতে। আমার থেকে কেউ যদি ছাগল নেয়, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, বিকাশ খরচ এবং পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা বিভিন্ন সময় আমাদের কাছে ফোন করে উন্নত জাত এবং ক্রস জাতের ছাগলের সন্ধান চেয়ে থাকেন। বিশেষ করে আপনারা কম দামে ছাগল ক্রয় করতে চান, তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ছাগলের রাজধানী উত্তরবঙ্গে। আপনারা সবাই জানেন যে এই উত্তরবঙ্গের ছাগলগুলো কিন্তু সারা দেশে যে বিভিন্ন ব্যবসায়ী রয়েছে তারা সংগ্রহ করে সেগুলো বিক্রি করে থাকেন অনলাইনে। তো আজকে আমরা চলে আসছি নাটোর জেলার নাটোর সদরের বড় হরিশপুর ইউনিয়নের ঘুষপাড়াতে। আজকে আমরা আসছি এখানে শেফালি ডেইরি ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন আমির হামজা ভাই, যিনি মূলত গাবি লালন পালন করেন এবং অনলাইনে গাবি বিক্রি করে থাকেন। উনি এর পাশাপাশি কিন্তু ওনার বাড়িতে ছাগল লালন পালন করতেন। তো উনি ছাগল লালন পালন করার পাশাপাশি যে সমস্ত উদ্যোক্তারা আসলে পুঁজির জন্য গাবি লালন পালন করতে পারেন না, যারা কম পুঁজি দিয়ে কোনো কিছু করতে চান, তাদের জন্য উনি ছাগলের ব্যবস্থা রেখেছেন, যেহেতু ওনাদের অঞ্চল থেকে মূলত ছাগলগুলো যেয়ে থাকে। তো আপনারা ওনার কাছ থেকে এখন নিয়মিত ছাগল সংগ্রহ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর উন্নত এবং ক্রস জাতের ছাগলের বাচ্চা রয়েছে, এবং আমির হামজা ভাই আমাদেরকে জানিয়েছেন যে উনি সবচেয়ে কম দামে আপনাদেরকে ছাগল দিবেন এবং ছাগলের ডেলিভারি কিন্তু উনি সারা বাংলাদেশে ফ্রি রেখেছেন। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাইরের কালেকশনের নতুন কি কি জাতের ছাগল রয়েছে, সেই ছাগলগুলোর জাত মান, এবং উনি এই ছাগলগুলো এক দামে বিক্রি করবেন, উনি কিরকম দামে ছাগলগুলো বিক্রি করতে যাচ্ছেন সে সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি আমির হামজা ভাইয়ের সাথে এবং আপনাদেরকে ছাগলের দরদাম সব বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাই। আচ্ছা ভাই, প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ আমির হামজা, আমার বাসা হচ্ছে নাটোর সদর হরিশপুর ইউনিয়ন ঘোষপাড়া গ্রাম। এক কথায় হরিশপুর বাস টার্মিনালের পাশেই, বাস থেকে নামার পরে 5 টাকা ভাড়া লাগে আমাদের বাসায় আসতে। আচ্ছা, তো আমির হামজা ভাই সবাই তো আপনাকে চিনে, মূলত আপনি গাবি বিক্রি করে থাকেন অনলাইনে। তো আমরা এবার দেখতে পাচ্ছি যে আপনার এখানে অনেকগুলো ছাগল রয়েছে, বেশ সুন্দর সুন্দর। তো ছাগল নিয়ে আসলে কতদিন হলো কাজ করতেছেন? খুব একটা বেশি দিন হয়নি, মোটামুটি 15 থেকে 20 দিন হবে। শুরু করছি এই কারণে, আপনার আমাদের উত্তরবঙ্গে কিন্তু ছাগলের জন্য বিখ্যাত অবশ্যই, আর আমাদের এখানে থেকেই আপনার ম্যাক্সিমাম ছাগলগুলো বিভিন্ন জায়গায় যায় এবং বিক্রি করতেছে। আর আমি তো মোটামুটি গাভীর ব্যবসা করে আজকে দীর্ঘদিন যাবত, অনেকে আমাকে চেনে অফলাইনে এবং অনলাইনে। তো আমি চিন্তা করছি যে আসলে বেশি পুঁজির কারণে গরু সবাই নিয়ে আসলে শুরু করতে পারে না, খামার শুরু করতে পারে না। যার কারণে আমি চিন্তা করছি যে যারা বেকার আছে তারা যেন কিছু একটা করতে পারে। আসলে যে বেকার আছে সেই বলতে পারবে যে বেকারের জ্বালাটা কি। তো আমি চাচ্ছি যে নতুন উদ্যোক্তা আমার মতো তৈরি হোক, আরো অল্প টাকা দিয়ে ভালো মানের ছাগল তৈরি করুক, ছাগল কিনে ছাগল লালন পালন করে কিছু স্বাবলম্বী হোক। এই কারণে আসলে আমার এই ছাগল নিয়ে কাজ করা। আচ্ছা আচ্ছা। আর আমার মতো কম দামে কেউ দিতে পারবে না, কারণ আমাদের এখান থেকেই ব্যাপারীরা কিনে নিয়ে যায়, বিক্রি করে বিভিন্ন জায়গাতে। তা আমি চেষ্টা করছি একদম সীমিত, একদম কিছু লাভ রেখে দিব, যাতে মানুষ কিছু করে খাইতে পারে এটা দিয়ে। আচ্ছা আচ্ছা, যাক আমির হামজা ভাই, খুবই ভালো লাগলো যে আপনি বললেন যে আমার মতো কম দামে কেউ দিতে পারবে না। আসলে যদি আপনি চেষ্টা করেন সেটা কিন্তু সম্ভব, কারণ হচ্ছে আমরা যতটুকু জানি যে আপনাদের নাটোর, রাজশাহী এই সমস্ত এলাকাগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম ছাগল সারা বাংলাদেশে যায়, বিভিন্ন অঞ্চলে যাচ্ছে, যারা ব্যবসায়ী রয়েছে তারা নিয়ে ব্যবসা করতেছে। তো সেখানে আপনার বাড়ি হচ্ছে নাটোরে, আপনি যদি আমাদের এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, এবং আপনাদের এই এলাকায় কিন্তু ঘরে ঘরেই ছাগল রয়েছে। জি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি চেষ্টা করলে বাসা বাড়ি বলেন, হাট থেকে বলেন, যেখান থেকে বলেন, আপনি সব গ্রাম থেকে সংগ্রহ করি। গ্রাম থেকে সংগ্রহ করে ব্যাপারীরা কিছু ব্যাপারী হাটে উঠায়। আচ্ছা, আর সেই হাট থেকে মনে করেন বিভিন্ন জায়গার জেলার হচ্ছে ব্যাপারীরা এসে আবার ওইখান থেকে কিনে নিয়ে যায়। এই হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা, তো ভাই যেটা বললেন কথা কাজে মিল থাকবে তো একদম। এই যে সবচেয়ে কম দাম, আপনি ভিডিও দেখবেন, ভিডিওতে আমার দর্শক দেখবে যে আমি কি পরিমাণ কমে দিচ্ছি, এবং কোয়ালিটি দেখতে হবে জিনিসের। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিনিসের কোয়ালিটিও দেখতে হবে। আচ্ছা, ভালো কোয়ালিটির জিনিস কিন্তু আবার একটু দাম বেশি হবে। হ্যাঁ, কিন্তু সচরাচর বাজার অনুপাতে আমি চেষ্টা করব কমে দেওয়া। আচ্ছা, কতগুলো ছাগল আছে এবারে কালেকশন? আছে মোটামুটি 10 পিসের মতো। 10 পিসের মতো আছে। সর্বনিম্ন কত টাকা এবারে কালেকশন? সর্বনিম্ন আপনার 10,500 টাকা। 10,500। হ্যাঁ, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার থেকে কেউ যদি ছাগল নেয়, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, বিকাশ খরচ এবং পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি। আমাকে যা দাম দিবে ছাগলের, ওনার বাসায় পৌঁছে যাবে ওই টাকার মধ্যে, সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশ সুযোগ সুবিধা দিচ্ছেন নতুন হিসাবে।
আমি চেষ্টা করতেছি যতটুকু সাশ্রয় দেওয়া যায় আর কি দর্শকে। আচ্ছা ঠিক আছে আমির হামজা ভাই, কথা আর বেশি বলবো না, তো চলুন শুরুতে আমরা ছাগলগুলো একটু দেখি এবং একটু দরদাম জানাই। ঠিক আছে ভাই। আমির হামজা ভাই মাশাআল্লাহ শুরুতে খুব সুন্দর একটা ছাগলের বাচ্চা দেখতেছি, এটা কি জাতের? এটা বাংলাদেশি 100 তোতা। বাংলাদেশি 100 তোতা? জি, এটা বাংলাদেশের জন্ম। আচ্ছা, এটা কি আপনার পাঠা না পাঠি? এটা পাঠি বাচ্চা। পাঠি বাচ্চা। বয়স কেমন হবে আনুমানিক? বয়স মোটামুটি 3 মাস প্লাস। 3 মাস প্লাস? জি। আচ্ছা, সংগ্রহ করছেন কোথা থেকে এটা? এটা আমাদের এলাকাতেই। এলাকা থেকে? জি। আচ্ছা, এই ছাগলের দাম চাচ্ছেন কত? এটার কিছু বৈশিষ্ট্য আছে, আগে বৈশিষ্ট্যটা দেখায়নি। অনেকে তো আসলে তোতা বলে বিক্রি করে, অনেকে তোতার বৈশিষ্ট্যই জানে না। আচ্ছা আচ্ছা, যে অরিজিনাল যে তোতা সেটার বৈশিষ্ট্য তো জানা লাগবে আগে। অবশ্যই। আচ্ছা, এই যে মুখের যে পাঁচটা দেখেন, মুখের পাঁচটা দেখেন, তারপরে এই যে গলার যে ঝুলটা, এই গলার ঝুলটা এত বেশি থাকবে না যদি হচ্ছে অরিজিনাল হয়। আচ্ছা আচ্ছা, আর অরিজিনালের এই ঝুলটা থাকবে। এই দেখেন কতখানি ঝুল, দেখেন এই দেখেন কতখানি ঝুল, দেখছেন? আচ্ছা, তারপরে এর হাইট দেখেন এবং এর বডিটা দেখেন। ছাগলের কিন্তু মেইনলি দাম ভাই এই যে এইখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ছাগলের পিছন সাইড একই রকম থাকে। মানুষ দেখে মুখটা কেমন, মুখের উপরেই দাম, কানগুলো কত বড় বড়, হ্যাঁ এই জিনিসগুলো মনে বেশি দেখে, এইগুলোই দেখে। আর এই দেখেন ছাগলটা কত লম্বা দেখেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন? এই কোয়ালিটিগুলো আগে বুঝতে হবে, কারণ তোতা খালি বললেই হবে না। আচ্ছা, আর এই ছাগলটা যদি কেউ নিতে চায় 28,500 টাকা একদম। 28,500? হ্যাঁ, অন্য জায়গায় 35,000 এর নিচে পাবে না। আমি 28,500 টাকা একদম হলে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, যেটা 100% বলতেছেন? হ্যাঁ, 100 বাংলাদেশি 100%। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এর মধ্যে আপনার পাঠানো খরচ সম্পূর্ণ আমার। ভাই এখন যে ছাগলটা দেখতেছি এটা কি জাতের? এটা মেয়তি তোতা ভাইয়া। মেয়তি তোতা? হ্যাঁ, ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার, জি। এটা কি অরিজিনাল না ক্রস? এটা মেয়তি তোতাটা হয় কি আপনার তোতার মধ্যে 4টা কোয়ালিটি হয়। একটা হচ্ছে জিবলা তোতা, একটা হচ্ছে বেলচা তোতা, একটা হচ্ছে মেয়তি তোতা। ঠিক আছে, এগুলো কোয়ালিটি আছে। তো এটার হচ্ছে 5টা বাঁকানো আসেনি, মুখের এই যে হাড্ডিটা চাঁদের মতো বাঁকানো হয় দেখেন। আচ্ছা আচ্ছা, এটাকে বলা হয় মেয়তি তোতা। এই যে মুখের হাড্ডিটা চাঁদের মতো বাঁকানো সামনে। আচ্ছা, এটাও পাটি ছাগল? জি, এটাও পাটি ছাগল। আচ্ছা, এর বয়স আনুমানিক কেমন হবে? মোটামুটি 3 মাস প্লাস। 3 মাস প্লাস? জি জি। আচ্ছা, এগুলো হিটে আসে কতদিন বয়সে? এগুলো হিটে আসে 8 মাস বয়সে। 8 মাস বয়সে? জি। আচ্ছা, এগুলোর ওজন কেমন হয়ে থাকে সর্বোচ্চ? এগুলো মোটামুটি লাইভ ওয়েট 120 কেজি পর্যন্ত হয় যখন হচ্ছে বড় হয়, যেগুলো অরিজিনাল? অরিজিনাল। আচ্ছা আচ্ছা, আর যেগুলো পাঠা নাকি বড় যেগুলো? জি। পাঠিগুলো কিরকম হয়? পাঠিগুলো মোটামুটি 90 থেকে 100 কেজি পর্যন্ত। 90 থেকে 100? হ্যাঁ। আচ্ছা, এই ছাগলের দাম চাচ্ছেন কত ভাই? এটা 13,500 টাকা একদম। আচ্ছা, মানে প্রত্যেকটা ছাগলই একদম? একদম। আচ্ছা, প্রথমটা ছিল 28,500, ওইটার সেমই কিন্তু এটা? হ্যাঁ, এটা আবার কোয়ালিটির কারণে কোয়ালিটি অর্ধেকের চেয়ে কম? অর্ধেকের চেয়ে একটু কম। আচ্ছা, 13,500 একদম। হ্যাঁ। ওকে। ভাই এখন যে ছাগলটা দেখতেছি এটা কি জাতের ছাগল? এটা বিটল ক্রস ভাই। বিটল ক্রস? হ্যাঁ, এই দেখেন চোখটা মার্বেলের মতো, এই দেখেন। আচ্ছা আচ্ছা, মানে বিটল চিনার উপায় হচ্ছে এটা? হ্যাঁ। আচ্ছা, বয়সটা আনুমানিক কেমন হবে? মোটামুটি 3 মাস প্লাস। 3 মাস হবে। এগুলো সম্পূর্ণ খাওয়া শিখা একদম। মানে এই বাচ্চাগুলো নিয়ে যাওয়ার পরে যে ভাঙবে এরকম না। আচ্ছা, তো হামজা ভাই যা দেখতেছি সবই কিন্তু পাঠি দেখতেছি, পাঠা নাই? হ্যাঁ, পাঠা আপাতত নাই, পাঠা সামনে ইয়েতে প্রতিবেদনে দেখাবো ইনশাআল্লাহ। এবার শুধু পাঠি? জি। এই পাঠির বিক্রি দাম কত ভাই? এটার দাম চাচ্ছি ভাই, দাম চাওয়া না, একদম ফিক্সড দাম? ফিক্সড দাম 13,500 টাকা। এটাও 13,500? হ্যাঁ, একদম বিক্রি দাম? একদম বিক্রি দাম। এর মধ্যে ওনার বাসায় পৌঁছানো পর্যন্ত খরচ আমার। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের ছাগল ভাই? এটা বাঘাতোতার ক্রস ভাই। বাঘাতোতা ক্রস? জি। আচ্ছা, বয়স কেমন হবে আনুমানিক? মোটামুটি 3 মাস প্লাস। 3 মাস প্লাস? হ্যাঁ। আচ্ছা, এই ছাগলটার বিক্রি দাম কত? এটা ভাই বিক্রি দাম 10,500 টাকা একদম। 10,500? জি। আচ্ছা, তো হামজা ভাই এই যে ছাগল নিয়ে 15 দিন কাজ করতেছেন, কোন ছাগলের বেশি চাহিদা পাচ্ছেন, ক্রস না উন্নত জাত? ক্রস জাতের ছাগলগুলোর চাহিদা বেশি এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আচ্ছা, ঠিক আছে। আর আমি 15 দিন যাবত বিক্রি করতেছি, ছাগল লালন পালন করি আজকে 10 বছর যাবত। আচ্ছা, আমরা যখন আপনার বাসায় ইতিপূর্বে আসি তখন দেখতাম যে আপনারা ছাগল পালন করতেন। এর আগেও যখন আসতেন আমার এখানে সবসময় ছাগল ছিল, তো তখন আসলে বিক্রিটা করতাম না। আচ্ছা, তো এখন অল্প দিন হলো আমি বিক্রি করার চিন্তা ভাবনা করছি। আসলে ক্রস জাতের ছাগলগুলো সবার সাধ্যের মধ্যে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এদের থেকে ভালো পাঠা দিয়ে প্রজনন করালে এদের থেকে ভালো বাচ্চা পাচ্ছি, বা যে প্রজনন করাইছে সেও পাচ্ছে। আচ্ছা, তাহলে আপনার পরামর্শ হচ্ছে যে ক্রস জাতের পাঠি নিয়ে একটা ভালো পাঠা রাখলেই হবে ফার্মে? একটা আমাদের এলাকাতে পাঠা যেমন অ্যাভেলেবল, আমাদের বাসায় পাঠা রাখা লাগে না অবশ্যই, কিন্তু বিভিন্ন খামারে যখন থাকে না, তারা একটা 10টা পাটি ছাগল একটা যদি পাঠা নিয়ে কাজ করে 1 বছর যদি ধৈর্য ধরে থাকে ইনশাল্লাহ সফলতা আসবেই। ভাই বেশ সুন্দর আরেকটি ছাগল দেখতেছি, এই ছাগলটা সম্পর্কে একটু জানতে চাই।
এটা ভাই তোতাপুরীর ক্রস জাতের একটা ছাগল। আচ্ছা, বয়স কেমন হবে আনুমানিক? বয়স মোটামুটি প্রত্যেকটা ছাগলই আপনার 3 মাস প্লাস। 3 মাস প্লাস। হ্যাঁ। আচ্ছা, এই ছাগলগুলো কখনো ভাঙবে না, এগুলো একদম পরিপূর্ণ খাবার শিখা, ঠিক আছে? এগুলো যায় ভেবাবে এরকমও না। এই ছাগলগুলো আপনি লালন পালন করলে মোটামুটি আর 4 মাস লালন পালন করলে মোটামুটি হিটে চলে আসবে। হ্যাঁ। ওকে, এই বাচ্চাটার বিক্রি দাম কত? এটা বিক্রির দাম ভাই 10,500 টাকা একদম। 10,500? জি। তাহলে এটাই হচ্ছে সর্বনিম্ন আজকে যে কটা ছাগল আছে। হ্যাঁ, এটা একটা আর এর আগে একটা দেখালাম, একই দাম। একই দাম। ওকে, হামজা ভাই বেশ সুন্দর আরেকটি ছাগল দেখতেছি, এটা কি জাতের? এটা ভাই যমুনাপাড়ি এবং তোতার সংমিশ্রণে ক্রস আছে। আচ্ছা, যমুনাপাড়ি এবং তোতার ক্রস। জি। আচ্ছা, বয়স কেমন হবে? এটা ভাই একবার বাচ্চা দিছে, আর বাচ্চাটা বিক্রি হয়েছে মোটামুটি 15 দিন হচ্ছে। দেখেন দুধ এখনো ওলানে আছেই, ঠিক আছে? প্রথমবার বাচ্চা কয়টা দিছিল? প্রথমবার বাচ্চা দুইটাই দিছিল। দুইটা বাচ্চা দিছিল। জি। আচ্ছা, তো এই ছাগলটা আমি হচ্ছে প্রজনন করাই দিছি, 1 সপ্তাহ হচ্ছে। 1 সপ্তাহ হইছে? জি, আমার কাছে ভিডিও আছে, কেউ যদি ভিডিও চায় দিতে পারবো আমি। 100% তোতাপুরি দিয়ে। হ্যাঁ, জিয়া চাচার খামার থেকে প্রজনন করানো, আমাদের এলাকার অনেকেই চিনে আছে, চিনা। আচ্ছা আর কি। এটার দাম চাচ্ছেন কত? এটা 10,500 টাকা একদম। 10,500 একদম। জি। হামজা ভাই বেশ বড় একটা ছাগল দেখতে পাচ্ছি, মা ছাগল। এই ছাগলের সম্পর্কে একটু জানতে চাই। এটা ভাই বেলচা তোতা ভাই। বেলচা তোতা। জি। বয়স কেমন ছাগলটা? বয়স নতুন 8 দাঁত হয়েছে। এবার হচ্ছে তৃতীয়বারের মতো প্রেগনেন্ট আছে, 2.5 মাস প্রেগনেন্ট। এটা গ্যারান্টি দিতে পারবো এবং লিখিত পর্যন্ত দিতে পারবো আমি। আচ্ছা, একদম লিখিত গ্যারান্টিতে এটা বিক্রি করতে যাচ্ছেন? জি। আচ্ছা, বাচ্চা কটা করে দেয়? বাচ্চা ভাই গতবারও 3টা দিছে। 3টা দিছে? জি। মাশাআল্লাহ, বেশ ভালো। অনেক বিগ সাইজ ছাগল তো দেখেন ভাই। আচ্ছা, অনেক বিগ সাইজ ছাগল। কি জাতের পাঠা দিয়ে ব্রিড করানো হয়েছে? এটা 100 বেলচা তোতা দিয়ে ব্রিড করানো আছে। বেলচা তোতা দিয়ে ব্রিড করানো হয়েছে এবং অনেক ভালো দুধ দেয়। দেখেন এই যে দুধের ওলানটা দেখেন, অনেক অনেক ভালো পরিমাণ দুধ দেয়। কতটুকু? মানে দুধ তো এগুলো ছাগলের দুধ সচরাচর কেউ দহন করে না, তিনটাই খেয়ে ফেলবে। যা 3টা বাচ্চা খেয়ে মনে করেন ফুরাইতে পারে না। আচ্ছা, এত পরিমাণ দুধ হয়। যাক, বাচ্চার হলেই হলো। জি জি। আচ্ছা, তো হামজা ভাই এটা বিক্রি দাম কত? এটা বিক্রি দাম ভাই একদম 32,500 টাকা। 32,500? জি। হামজা ভাই আরেকটা বড় ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও ভাই বেলচা তোতা। বেলচা তোতা। জি। আচ্ছা, বয়স কেমন এটা? এটাও 8 দাঁত হয়েছে নতুন। নতুন 8 দাঁত। জি। বাচ্চা কি 3 বার না 4 বার? এবার বাচ্চা ভাই তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট। তৃতীয়বার? জি। আচ্ছা, এটা কি প্রেগন্যান্ট আছে? এটা ভাই প্রজনন করাইছি আমি জিয়া চাচার বাসায় থেকে। আচ্ছা, আপনার হচ্ছে 1 সপ্তাহ হয়েছে। আচ্ছা, তাহলে তো শিওর দেওয়া যাবে না। না ভাই, এটা গ্যারান্টি দিতে পারতেছি না। আচ্ছা, এই ছাগলটার বিক্রি দাম কত ভাই? এটা এই ছাগলটা বিক্রির দাম বলার আগে এটার বিষয়ে একটু কথা বলি। আচ্ছা আচ্ছা। এই ছাগলটা আমাদের এলাকার ছাগল। এই ছাগলটা খুবই পরিচিত একটা ছাগল। এই ছাগলটা বিষয়ে সবাই জানে। এই ছাগলের 1 পিস পাঠা বাচ্চা বিক্রি হয়েছিল ফালু চাচার এখানে 72,000 টাকা। এই ছাগলের 1 পিস বাচ্চা পাঠা বাচ্চা বিক্রি হয়েছিল ফালু চাচার কাছে 72,000 টাকা। আর যে পাঠিটা হয়েছিল, পাঠিটা বিক্রি হয়েছিল 39,000 টাকা। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি এক চালানে 1,10,000 টাকার উপরে বিক্রি হয়েছিল বাচ্চা। বাচ্চা এত সুন্দর বাচ্চা দেয়? এত সুন্দর বাচ্চা দেয়। এই ছাগল সবার পরিচিত, আমাদের এলাকাতে ব্রিজের পাশেই এই ছাগলটা ছিল। আচ্ছা, ঠিক আছে। এটা কি আপনি ফালু চাচার কাছ থেকে সংগ্রহ করছেন? না, ফালু চাচা না, আমাদের এলাকার ওই যে ব্রিজ আছে, ব্রিজের কোনারে ওই হচ্ছে এক লোক পালতো। তো উনি আবার রিসেন্টলি হচ্ছে আপনার এগ্রিকালচারে চাকরি পাইছে, যার কারণে উনি আসলে সময় দিতে পারে না, বিধায় বিক্রি করছে। উনি 2 বারে মোটামুটি 2 লক্ষ টাকার উপরে বাচ্চাই সেল করছে। আচ্ছা, নয়তো কিন্তু এরকম ভালো ভালো বাচ্চা দেয়, এরকম ছাগলকে বিক্রি করার না, বিক্রি করবে না। আর আরেকটা কথা হচ্ছে এই ছাগলটার হাইটই আছে মোটামুটি 38 ইঞ্চির মতো। আচ্ছা, পাঠি ছাগলের হাইট? জি, সুবিশাল হাইট। ছাগলটা অনেক মানে বড় ছাগল একটা। আচ্ছা, এখন হয়তো একটু স্বাস্থ্যটা খারাপ হয়েছে, বাচ্চা যেহেতু রিসেন্টলি। জি জি, বিক্রি করা হয়েছে বাচ্চা আর কি। আচ্ছা, এটার বিক্রি দাম কত ভাই? এটা 32,500 টাকা একদম। এটাও 32,000? জি। যার বাচ্চা বিক্রি 80,000 টাকা। এখন ভাই আসলে বাচ্চার হিসাব আলাদা, মা ছাগলের হিসাবটা আলাদা। কারণ এই ছাগলটা যদি এখন প্রেগনেন্ট থাকতো, এই ছাগলটা বিক্রি হইতো আরো অনেক বেশি দামে। আচ্ছা, যেহেতু এখন প্রেগনেন্ট, আমি গ্যারান্টি দিতে পারতেছি না। এখন বাজার অনুপাতেই তো বিক্রি করতে হবে অবশ্যই, কারণ বেশি বললে তো আর কেউ নেবে না, এই আর কি। তো আমি রামজা ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল দেখলাম আপনার কালেকশনে। এগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় আপনার কাছে, কিভাবে সংগ্রহ করতে পারবে? আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে। কেউ যদি আমার এখানে আসে নিতে চায় নিতে পারবে। আর যদি কেউ মনে করে যে বাসের বক্সের মাধ্যমে নিবে, তাও নিতে পারবে। সেক্ষেত্রে আমাকে আগে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিতে হবে, ফুলফিল দিলে আমি বাসের বক্সের মাধ্যমে পাঠিয়ে দেবো। এবং এখানে যে বাসের হেল্পার বা হচ্ছে সুপারভাইজার থাকে, ওদের নাম্বারটা উনাকে দিয়ে দিব, উনার হাত থেকে উনি বুঝে নেবে। আচ্ছা আচ্ছা, এভাবে কোনো ছাগল মিসিং হয় না তো? না, আল্লাহর রহমতে আজ পর্যন্ত কখনো আমাদের এলাকা থেকে কখনো মিসিং হয়নি, বা আমিও এর আগের প্রতিবেদনে সেল করছি, কোনো সমস্যা হয়নি। আর বাসের বক্সের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, সে দায়ভার আমার। আচ্ছা, খুব ভালো লাগলো যে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে ছাগলগুলো পৌঁছে দিচ্ছেন। ওনার হাতে পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমার থাকবে। ঠিক আছে।
আচ্ছা, আমি রামজা ভাই কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ইনশাল্লাহ।